ম্যাম, এই যে আপনার কাপড়গুলো। থ্যাংক ইউ আন্টি। কত টাকা হয়েছে আপনার? 100 টাকা হয়েছে। ঠিক আছে, আপনি দাঁড়া, আমি নিয়ে আসছি। ম্যাম, আমার না আপনার একটু সাহায্য লাগবে। কিরকম সাহায্য আন্টি? আমার ছেলে না কলেজে পড়ে, ওর না পরীক্ষার সামনে, ওর কলেজে টাকা জমা দিতে হবে, তাই 3000 টাকার দরকার ছিল। অনেক আশা নিয়ে না আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে 3000 টাকা ধার দিতেন, না হলে না ও পরীক্ষায় বসতে পারবে না। 3000 টাকা দিতে লাগবে জমা। শুধু এইটুকু ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এখনই টাকাটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আন্টি এই নিন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম, আপনি আমার ছেলেটা চিন্তা করে টাকাটা দিলেন। আমি টাকাটা ফিরিয়ে দেবো তাড়াতাড়ি। আরে না না আন্টি, কোনো ব্যাপার না। দেখো, দরকার তো পড়তেই পারে, কিন্তু পরীক্ষাটা না দিতে পারলে এইটা আমার খুব খারাপ লাগবে। এটা আপনি নিন, আর ভালো মতন বলেন পড়াশোনা করে আপনার ছেলেকে পাশ করতে। ঠিক আছে। কি গো, বলছি ওপরে দোতলার ঘরে আমি আলমারিতে টাকা রেখেছিলাম, টাকাটা তো ওখানে নেই, তুমি কি দেখেছো? টাকা? কিসের টাকা? ওমা, বলে কিসের টাকা? আরে তোমাকে সকালবেলায় যে দিলাম টাকাটা, তুমি গিয়ে রাখলে আলমারিতে, কাজের টাকা ওটা, দাও কোথায়? ও আচ্ছা, হ্যাঁ। আরে সকালবেলা আজকে আমরা যে আয়রন করতে দিই যে কাকিমা, উনি এসেছিলেন, ওনার 3000 টাকা দরকার ছিল, তো আমি ওই টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি। ওখানে 5000 টাকা ছিল, তো বাকি 2000 টাকাটা কোথায়? কি বলছো তুমি? 5000 টাকা? ওখানে তো মনে হয় 3000 টাকা ছিল। আমি যদিও জানি না, আমি তো না গুনেই ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি। বাহ, ওখানে 5000 টাকা ছিল, তুমি ওনাকে 5000 টাকা দিয়ে দিলে, তো আবার না গুনে? কি বলবো, উনি কি আর টাকাটা রিটার্ন দেবে তোমাকে? তোমার কি মনে হয় উনি এখন দেখো ওই 5000 টাকা নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে? ওনার তো লাভই হয়ে গেল না, 3000 টাকা চেয়েছে, 5000 টাকা পেয়ে গেল, কোনোদিন আর ফেরত দেবে না তোমাকে। কি বলবো তোমাকে, আর সত্যি মানে আমি বুঝে উঠতে পারছি না, এত কষ্ট করে 4টে পয়সা ঘরে নিয়ে আসি, সেটাও তুমি গরিবদের মধ্যে দান করে দাও। তুমি কি যে বলো না ওগি, উনি ওরকম মানুষ না, উনি খুব ভালো মানুষ। তুমি দেখো, উনি ঠিক এসে টাকাটা ফেরত দিয়ে যাবে। তুমি একটু দাঁড়িয়ে যাও। থাক, কেউ আজকাল তো সৎ নেই। তুমি ওনাকে সকালে টাকা দিয়েছো, এখন দেখো সন্ধে হয়ে গেল, টাকা রিটার্ন করতে এসছে, আসেনি আর আসবেও না। আন্টি, আপনি এখন এখানে? কি হয়েছে? ম্যাম, সকালে যে আপনি টাকাটা দিয়েছিলেন না, সেখানে 5000 টাকা ছিল, তো এই যে 2000 টাকা। দিন আমার কাছে দিন। আসছি আমি। হ্যাঁ, শুনুন একটু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার কাছে যখন এই 2000 টাকা এক্সট্রা চলেই এসেছিল, তাহলে তো আপনি এটা রেখে দিতে পারতেন, এটা আবার ফেরত দেওয়ার জন্য আসলেন কেন? স্যার, ব্যাপারটা 2000 টাকার না, ব্যাপারটা হলো বিশ্বাসী। আর আমি চাইলেই 2000 টাকাটা রেখে দিতে পারতাম। আজকে আমি যদি বিশ্বাসটা ভেঙে ফেলতাম, তাহলে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারতেন না। মানবিকতা বলে তো একটা ব্যাপার আছে না? তাছাড়া মাথার উপরে ভগবান আছে, সেও তো সব দেখছে।